হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মাই আনাদার নিউ ভিডিও। আর আজকে আমি খুবই এক্সাইটেড। আজকে আবার ট্যুরে চলে আসছি। আর হয়তোবা আমার চারপাশ দেখে বুঝতেই পারতেছেন, কোনো একটা চায়ের শহরে বা চায়ের দেশে চলে আসছি আজকে, শ্রীমঙ্গল। আর আমার সাথে আসছে আরিফ ভাই, ওই যে আরিফ ভাই। আর আজকে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা আজকে যে রিসোর্টে উঠেছি, পাঙ্গন রিসোর্ট শ্রীমঙ্গল। তো রিসোর্টটা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এই রিসোর্টের ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলবো। যদি আপনারা চান শ্রীমঙ্গল আসতে, চাইলে এই রিসোর্টে আপনারা উঠতে পারেন, কারণ রিসোর্টটা অনেক সুন্দর দেখতে। আর রুম ভাড়াও রিজনেবল। আমি রুমেরও একটা ছবি দেখাবো আপনাদেরকে। তো এখন নামাজ পড়তে গিয়েছিলাম, আজকে শুক্রবার। রিসোর্ট থেকে কাছেই একটা মসজিদ আছে, সেখানে নামাজ পড়ে দেন এখন আবার রিসোর্টে যাচ্ছি। তো রিসোর্টে গিয়ে আসলে এন্ট্রেন্স থেকে একেবারে ভিতরে রুম পর্যন্ত আমি ডিটেলস, রেন্ট কত অ্যান্ড ওনাদের ফ্যাসিলিটি কী কী আছে আপনাদেরকে জানাবো। এই যে পাঙ্গন রিসোর্টের সামনে চলে আসছি। এখানে ঢুকলে সিকিউরিটি আছে, বাইকের পার্কিংগুলো এইখানে। এখানে আছে, এটা হচ্ছে ক্যান্টিন। আর এই যে রিসোর্টের ভিউ। রিসোর্টে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, যেমন এই যে সিঁড়ির কাজ করতেছে। এখান থেকে কটেজ এবং ইকো যে রুমগুলো, সেগুলো উপরে। এখানে বেশ কিছু সিঁড়ি পার হয়ে তারপরে যেতে হবে। কিছুটা মানে ছবিতে যতটুকু দেখেছি যে আসলে সুইজারল্যান্ড, তো কিছুটা মনে হইতে পারে সুইজারল্যান্ড, বাট এটা পসিবল না যে সুইজারল্যান্ড। এই যে ভিউটা, অনেক সুন্দর একটা রিসোর্ট, নিরিবিলি। চলেন উপরে যাই। উপরে এই যে সুইজারল্যান্ড, সিঁড়িগুলো খাড়া আছে, উঠতে উঠতে কষ্ট হয়। আর যদি উঠতে উঠতে কষ্ট হয়, তাহলে এই যে এখানে বেঞ্চ দেওয়া আছে, চাইলে রেস্ট নিতে পারবেন। এই জায়গাটা একটু বেশি খাড়া, এইটুকু উঠতে একটু কষ্ট হয় বেশি, বাট এখান থেকে উঠে আসতে গেলেও বেশ সুন্দর লাগে। সিঁড়ি দিয়ে উঠে যদি বেশি কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এখানে বসার জায়গা আছে। যেমন আমার কষ্ট হয়ে গেছে, বসে পড়ছি। আরে ভাই, উঠে গেছেন? আর সিঁড়ি থেকে উঠেই বাম পাশে এই যে একটা দোলনা আছে, চাইলে দোলনাতে বসে বেশ সুন্দর বাতাস খাইতে পারেন। এই যে দোলনাতে বসছি, দোলনাটা সুন্দর, একেবারে সামনে পুরা সবুজ আর সবুজ, চারপাশে সবুজ। দোলনা থেকে বসে দেখা যায়। আবার এখানে একটা লাভ আছে, এর ভিতরে চাইলেও আপনি বসতে পারবেন এবং ফটোশুটও করতে পারবেন। এই যে আমার সামনে যে রুমগুলো দেখতেছেন, এই রুমগুলো হচ্ছে কটেজ রুম। এই রুমের রেন্ট হচ্ছে 6,500 থেকে শুরু। আমি একটা রুম ওরা ক্লিন করতেছিল, ওই সময় দেখছি। রুমটা সুন্দর এবং স্পেস অনেক ভালো। এই যে উপর থেকে এই যে কটেজটা অনেক সুন্দর, আর বাতাস অনেক, যেহেতু একটু টিলার উপরে, এই জন্য বাতাসটা অনেক। একটা কটেজ ব্লু কালার, ইয়েলো কালারের একটা কটেজ, রেড কালারের এখানে আছে দুইটা কটেজ। আর এখানে একটা দাঁড়িয়ে ছবি ওঠানোর বা এখান থেকে পুরো ভিউটা দেখার একটা জায়গা রাখা আছে। এখান থেকে অনেক সুন্দর ফটো সেশন করা যায়। আর এই পাশে যেগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে ইকো রিসোর্ট, সরি ইকো রুম। এখানে আবার দুইটা বসার জায়গা আছে, চাইলে শুইতেও পারবেন। ও এই যে স্টোর রুম আর
এইখানে এক লাইন দিয়ে বেশ সুন্দর একটা ভিউ। এখানে আছে 1 2 3 4 6টা ইকো রুম আছে। আর এই রুমের ভাড়াগুলো হচ্ছে 4200 টাকা থেকে শুরু। তো কটেজে আসলে রুম পাওয়া যাচ্ছিল না, যার কারণে আমি ইকো রুম নিতে বাধ্য হয়েছি। এখন ইকো রুমের ভিতরটা যদি আপনাদেরকে দেখাই, এই যে অরেঞ্জ কালার, এটা আমার রুম। রুমে একটা সোফা আছে, এসি আছে, আর বেড আছে 2 জন, মোটামুটি ভালোই ঘুমানো যাবে। আর এখানে একটা আলমারি আছে, আলমারির ভিতরে আপনি আমার মতো এরকম জিনিসপত্র রাখতে পারবেন, নো ইস্যু। আর ওয়াশরুমটাও সুন্দর। ওয়াশরুমটা যদি দেখাই, এই গ্লাস দিয়ে পার্টিশন করা। এই যে ওয়াশরুমটা একেবারে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো এটা হচ্ছে রুমের বাইরে 2টা বসার চেয়ারও আছে। উঠতে উঠতে ঘেমে গেছি, একটু উঁচু টিলা, এই জন্যে একটু কষ্ট হয়েছে। বাই দ্য ওয়ে, নো ইস্যু। তো রিসোর্টটা আপনাদেরকে দেখাইলাম, বাট এটার একটা অসুবিধা আছে। এই অসুবিধাটা হচ্ছে এই রিসোর্টের আসার যে রাস্তাটা মাটির রাস্তা, আর এই রাস্তা দিয়ে আসলে বাইক নিয়ে আসতে পারবেন অথবা সিএনজি নিয়ে আসতে পারবেন, বাট গাড়ি, 4 চাকার গাড়ি, প্রাইভেট কার বা কোনো কিছু এটা নিয়ে আসাটা পসিবল না। আর সিএনজি বা বাইক নিয়ে আসলেও কিছু রাস্তা আছে মাটির রাস্তা, সেটা কাদা হয় অনেক। সো বৃষ্টিকালে একটু প্রবলেম হবে, যেমন আজকে আমি ফেস করেছি। তো এটা হয়তো বা ইন ফিউচারে ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কেউ শ্রীমঙ্গল আসতে চান আর এই পাঙ্গান রিসোর্টে থাকতে চান, তাহলে তাদের কস্টটা আমি বলে দিলাম। তো এই অনুযায়ী আপনারা থাকতে পারবেন এখানে। আর এখানে আসলে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও আছে। সো টুডে টাটা।